সবার আগে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, বুকভরা ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো শুরু করে দিয়েছি। আজ হলো শুভ চতুর্থী। তো চতুর্থীতে পুজো পরিক্রমা আমরা শুরু করে দিয়েছি। আজ একটু নতুন জায়গায় যাব, কারণ আমাদের কাছে এটা নতুন জায়গা। তো তার জন্য নেমে পড়েছি দমদমে। তো দেখো, টিকিট কাটা হয়ে গেছে, এবার আমাদের যাওয়ার পালা। আর আমরা এসেও গেছি, নেমে পড়েছি কালীঘাট স্টেশন। কালীঘাট স্টেশন থেকে আমরা চলে এসেছি দেশপ্রিয় পার্কে। তো অনেকটা হেঁটেছি, তো মাকে দেখেই বুঝতে পারছো, কারণ সেই স্টেশন থেকে দেশপ্রিয় পার্ক ঘুরিয়ে 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 মানে একদম আমাদের দেহের ঘাম অর্ধেক ঝরিয়ে দিয়েছে। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেছি কিন্তু আমাদের গন্তব্যস্থানে। তো চলো, দেখতে পাচ্ছ থিমটা কি সুন্দর করেছে। তো এটা হচ্ছে চীনের কোনো একটা থিম, আমার জানা নেই, তবে ড্রাগন আছে। এটা দেখো, খুব সুন্দর ড্রাগন দিয়ে করেছে এটা পিছন দিকটা। আর মাঠে যেহেতু জল, তাই পাটাতন দিয়ে দিয়ে করেছে। আর মন্দিরের উপরটা এরকম, মানে সমুদ্রের ড্রাগনের উপরে চীনেরই কোনো একটা কিছু হবে, আমার এটা আইডিয়াই মনে হলো। তো বেশ ভালোই লাগছে। আর এই হচ্ছে মন্দিরের মেন, মন্দিরের ভিতর। এটা সত্যিকারের কিনা আমি নিজেও বুঝতে পারছি না, তবে এত সুন্দর, এত সুন্দর ছিল যে যে মিনিট দুয়েক দাঁড়িয়ে তুমি সেটা উপভোগ করবে, সেটাও কোনো জো নেই। কেন বলো তো, এত বাঁশি আর এত ধাক্কাধুক্কি, তো কিচ্ছু করার নেই, সবাইকে তো সুযোগ দিতেই হবে। আর এই আমাদের শারদীয়া উৎসব, এটাই তো আমাদের আনন্দের সময়, বলো। যাই হোক, মন্দির আর মায়ের মূর্তিটা দেখে অবশেষে মনটা আহ্লাদে ভরে গেল, কষ্টটা অনেকটাই লাঘব হয়েছে। তো চলো, তোমাদের সঙ্গে আমাদের আবার দেখা হচ্ছে অনেকক্ষণ পর। একদম যেটা মেন, যে উদ্দেশ্য আমাদের এখানে যাওয়া, সেটা হলো এই ত্রিধারা। তো এই ত্রিধারাতে বন্ধুরা আসতে যতটা সময় লেগেছে, তার থেকে বেশি সময় লেগেছে মেন মন্দিরে প্রবেশ করতে। তো এত ভিড়, এত ভিড়, মানে কল্পনা করা যাবে না। আর তার উপরে সবার একটা হয়েছে যে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, যেন মানুষ যেন ঢলে নেমেছে। তো যাই হোক, আমরা যখন নেমেছি সবাই তো নামবে। তো কী থিম করেছে আমি নিজেও বুঝতে পারছি না, তবে থিমটা কিন্তু সুন্দর ছিল। এখানে নাকি লাইভও চলছিল, তো আমাদের সৌভাগ্যে সেটা জোটেনি। তো দেখো, এই হচ্ছে একটা পাহাড় মতো, যেখান দিয়ে এই প্রবেশদ্বার, আর তার বাইরে দিয়ে একটা মানে লাইট জ্বালানোর মতো একটা কিছু করেছিল। আর এই পাহাড় দিয়ে, এই পাহাড়ের গুহার ভিতরে আমরা প্রবেশ করলাম। আর ওই যে মন্দির, মনে হয় বৈষ্ণোদেবী মন্দির টন্দিরের আদলে কিছু একটা করতে চেয়েছে। আর ওই দেখো, উপর দিয়ে ঝর্ণার জল পড়েছে, বেশ ভালো করেছিল। তো এইগুলো দেখার জন্যই তো আমাদের যাওয়া। তো ভীষণ কষ্ট হয়েছিল, তো কষ্টটা লাঘব হয়ে গেছে। তো তোমাদের কতটা দেখাতে পারছি আমরা বুঝতে পারছি না, তবে আমরা কিন্তু ওখানে গিয়ে নিজের মানে চাক্ষুষ প্রত্যক্ষ করে দারুণ এনজয় করেছি। তো যাই হোক, পুরো চতুর্থীর দিনটা আমাদের খুবই ভালো কেটেছে। আর মার যে বয়স হয়েছে, তবু যে মা আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে, এটাও অনেক পাওয়া। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমরাও দেখে কতটা আনন্দ পাচ্ছ আমি ঠিক বলতে পারবো না, তবে এই ঝর্ণাটা দেখছো, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর মা তো ভীষণ ভীষণ খুশি হয়েছিল। আর এই হচ্ছে মায়ের মূর্তি, মানে এই মাকেই পুজো করা হয়েছে, অন্য কোনো মূর্তি এখানে দেখলাম না। তো এই হচ্ছে মায়ের মূর্তি। আর একটু দাঁড়াতেও দিচ্ছে না, তো দেখো কি করা যাবে, এইভাবে কষ্ট করে সব জায়গায় প্যান্ডেল হপিং করতে হয়। খুব ভালো করেছে, একটা মহাদেবের মূর্তিও রয়েছে, আর সত্যিকারের কিন্তু গাছও রয়েছে, তো প্যান্ডেলটা খুব সুন্দরই করেছে। আর এই হচ্ছে সেই মায়ের মূর্তি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। অনেক ধাক্কাধুক্কি খাওয়ার পর অবশেষে বাইরে বেরিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছ, সামান্য কঞ্চি দিয়ে কি সুন্দর একটা প্যান্ডেল করেছে, ছোট্ট প্যান্ডেল, কেউ অত দেখছে না, কিন্তু একটু দাঁড়িয়ে থেকে দেখলে না, ওর একটা দারুণ সৌন্দর্য আছে। তো খুব ভালো লেগেছে। তো চলো, এবার আমাদের পরের ডেস্টিনেশন, পরে কোথায় যাওয়া যায়। চলে এলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এখানে নাকি যিশু সেনগুপ্তর বাড়ি, যারা যাচ্ছিলেন তারাই বলছিলেন। তো দেখতে পাচ্ছ, একদম পুরো সেই গ্রাম বাংলার লম্ফ বনেদি বাড়ির পুজোগুলো যেমন ঐতিহ্যে ভরপুর হয়ে ফুটে উঠত, এখানের থিমটা কতকটা সেই আদলেরই করার চেষ্টা হয়েছে বলে আমার ধারণা। তো
এই লম্ফগুলো তো হারিয়েই গেছে বলতে গেলে। তো যাই হোক, এইগুলো জোগাড় করে ওনারা থিমে প্রকাশ করেছে, বেশ ভালো লাগছিল। আর চারিপাশে দেখো একটা বনেদিয়ানার ভাব ফুটে উঠেছে, মানে দুই দিক দিয়ে সিঁড়ি টিড়ি উঠেছে, উপরে পুজোর আর ভিতর দিয়ে মানুষের যাওয়ার ব্যবস্থা। আর চারিদিকের অগণিত চুনি বাল্বের লাইট, মানে প্যান্ডেলের থিমটাই পুরো পাল্টে দিয়েছে। খুব শান্ত, মানে খুব শান্তি শান্তি লাগছিল মনটা। আর এই হচ্ছে মায়ের মূর্তি। তো মাকে এইভাবে ওনারা পূজা করছেন, খুব ভালো লাগছিল। তো বেশ, মানে কষ্টটা আর মানে কষ্ট বলে মনে হচ্ছিল না। অনেকটা হাঁটতে হয় গো, একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল হপিং করা। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটু গড়িয়া বাজারটা দেখার। তো সত্যি বলছি বন্ধুরা, গড়িয়া সত্যিই একটা বড় মার্কেট। তো দেখে সত্যিই মনটা ভরে গেছে। তো যাওয়ার এক সময় একটু ইচ্ছা আছে। তো চলো, এবার আমরা অনেকটা হেঁটেছি, হেঁটে হেঁটে অবশেষে আরেক জায়গায় এসে পৌঁছচ্ছি। তো এটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন। কারণ সাউথের যে বড় প্যান্ডেলগুলো হয় তার মধ্যে এটিও একটি বড় থিমের পুজো। তো ছোট্ট জায়গা, দক্ষিণের আদলে প্যান্ডেলটি তৈরি হয়েছে, মানে মন্দিরটি তৈরি হয়েছে। বাইরে থেকে দেখলে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে ভিতরের কাজগুলো কিন্তু খুবই খুবই সুন্দর। মানে না দেখলে, একটু দাঁড়িয়ে থেকে দেখলে মনে হয় ভালোই উপভোগ করা যায়। পয়সা খরচ করে কি আর অত দূরে যাওয়া সবার সম্ভব হয়? তো দেখো কি সুন্দর কাজ, কি সুন্দর কাজ। আর একটা জিনিস বন্ধু, তোমরা তো লক্ষ্য করবে যে উপরে যে ঝাড়বাতিটা পুরো, মানে প্যান্ডেল জুড়ে ঝাড়বাতিটা, আর এখানে মায়ের মূর্তিটা যে এত সুন্দর হয়েছে বন্ধুরা, মানে বেরোতেই ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল মায়ের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। মানে মাকে দেখতে এত এত ভালো লাগছিল। তো যাই হোক, বেরোতে তোই হবে। এবছরের মতো পুজো পরিক্রমা শেষ করে আমরা নিউ গড়িয়া থেকে ট্রেন ধরে শিয়ালদা হয়ে একদম মধ্যমগ্রাম স্টেশনে এসে নেমেছি। ভীষণ ক্লান্ত বন্ধুরা, ভীষণ ক্লান্ত। অনেকটাই ঘুরতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তো আমরা এখানে রেস্ট নিচ্ছি। আশা করছি সবাই পুজোটা ভালোভাবে কাটিয়েছেন বা কাটাবেন, কারণ আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে। আর সবার সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।